আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা কিন্তু বর্তমানে যে আমাদের ফেসবুকে যে পেজগুলো আছে সেই ফেসবুক পেজে যদি আমরা ভিডিওগুলো ছাড়ি তারপরে কিন্তু আমাদের ভিডিওগুলো কোনো প্রকার খুব একটা ভাইরাল কিন্তু হচ্ছে না, এবং এই ভিডিওগুলো ভাইরাল করার জন্য কিন্তু আমরা অনেক পরিমাণ কষ্ট করি, যার ফলেও কিন্তু কোনো প্রকার এখান থেকে আমরা রিচ পাই না এবং আমাদের যে ফেসবুক পেজটা কিন্তু ভালোভাবে কোনো গ্রো করতে পারি না। তাহলে আজকে ভিডিওতে দেখাবো আপনার ফেসবুক যে পেজে আপনি সঠিক নিয়মে কিভাবে আপনার যে ভিডিওগুলো আপলোড করবেন সেটাই আজকে দেখানোর চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, নাহলে কিন্তু আপনি ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। তার এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, এখনই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আমরা কিন্তু ফেসবুক যে পেজগুলো যেগুলো আমরা ভিডিওগুলো ছাড়ি এখান থেকে কিন্তু আমরা যে প্লে স্টোরে যে আমরা এই আপনার যে আর কি ফেসবুক পেজে ভিডিওগুলো ছাড়ার জন্য যে অ্যাপসটা আমরা ইউজ করি সেই অ্যাপসটা হচ্ছে আপনার কিন্তু ক্রিয়েটার স্টুডিও। ঠিক আছে, এখানে যদি আমরা ক্রিয়েটার স্টুডিওর যে অ্যাপসের মাধ্যমে যে ভিডিওগুলো ছাড়ি, এই অ্যাপসের মাধ্যমে কিন্তু ভিডিওগুলো ছাড়ার ফলে এবং কিংবা ফেসবুক অ্যাপসের থেকে যদি ডাইরেক্ট ভিডিওগুলো ছাড়ি তারপরে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। তাহলে কিন্তু আমরা ক্রিয়েটর স্টুডিও এবং ফেসবুক অ্যাপস থেকে কিন্তু আমরা ভিডিওগুলো ছাড়ি, তার ফলে কিন্তু আমাদের এই প্রবলেমগুলোই হচ্ছে কিন্তু মেন, অর্থাৎ এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি ভিডিওগুলো ছাড়তে পারবেন না এবং ছাড়লে কিন্তু আপনার প্রবলেম মানে আর কি আপনি ভিউ খুব একটা পাবেন না। তাহলে আজকে ভিডিওতে দেখাবো খুব সুন্দরভাবে আপনি আপনার ফেসবুক পেজের ভিডিওগুলো কীভাবে ছাড়বেন। তার জন্য অবশ্যই চলে যেতে হবে আপনার যে ক্রোম যে ব্রাউজারের ভিতরে চলে আসবেন, সেখানে জাস্ট সার্চ, এখানে আপনি সার্চ দিবেন হচ্ছে business.facebook.com। ঠিক আছে, ওখানে অবশ্যই এখানে লিখবেন যে business.facebook.com। এখানে জাস্ট লেখার পরপরই এখান থেকে আপনি সার্চ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরপরই কিন্তু আপনার এখানে লোডিং নিবে। দেখেন লোডিং নেওয়ার পরপরই এখানে আপনার যে এমন ধরনের ইন্টারফেসটা চলে আসবে। অবশ্যই এখানে আপনি আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন করে এখানে প্রবেশ করবেন। ঠিক আছে, এখানে কিন্তু আপনার যে ফেসবুক যে অ্যাপসটা আপনার কিন্তু ফেসবুকে লগ ইনের অপশনগুলো চলে আসবে। অবশ্যই এখান থেকে আপনার নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর উপরে দেখেন এখানে যে থ্রি ডট মেনু আছে, জাস্ট থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরপরই কিন্তু এখানে যে ডেস্কটপ যে সাইটটা আছে জাস্ট এখান থেকে ডেস্কটপ সাইটের উপরে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরপরই কিন্তু আপনার এমন ধরনের ইন্টারফেসটা চলে আসবে। জাস্ট এখান থেকে এবার আমাদেরকে ভিডিওটা ছাড়ার জন্য এখানে যে দেখেন ক্রিয়েটার যে এখানে ক্রিয়েট পোস্ট, ঠিক আছে, এখানে যে ক্রিয়েট পোস্টের উপরে ক্লিক করবো, যেহেতু আমরা ভিডিওটা আপলোড করার জন্য ক্রিয়েট পোস্টের উপরে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরপরই কিন্তু আমাদের এখানে লোডিংটা নিচ্ছে। লোডিং নেওয়ার পরে এখানে দেখেন যে অ্যাড ফটো, ঠিক আছে, এখানে জাস্ট অ্যাড ফটো আছে আর এবং অ্যাড ভিডিও আছে। যেহেতু আমরা এখানে ভিডিওটা ছাড়বো, জাস্ট আমরা ভিডিওর উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পরপরই কিন্তু এখানে যে আমাদের ইন্টারফেসে চলে আসছে আপলোড ফ্রম ইওর ডেস্কটপ। ঠিক আছে, যেহেতু আমরা আমাদের গ্যালারি থেকে ভিডিওটা এখান থেকে আপলোড দিব, সেহেতু আমরা উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরপরই কিন্তু আমাদের যে গ্যালারিটা কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমাদের যে ভিডিওটা এখান থেকে কিন্তু আমরা সিলেক্ট করে নিব যে ভিডিওটা আমরা ছাড়বো। অবশ্যই এখান থেকে আপনারা আপনার যে ভিডিওটা ছাড়বেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে এখানে উপরে দেখেন ডান যে অপশনটা আছে, জাস্ট ডান অপশনে ক্লিক করে দেবেন। তারপর কিন্তু এখানে আমাদের যে ভিডিওটা চলে এখানে দেখেন লোডিং নিচ্ছে। তাহলে এখান থেকে আমাদের যে ভিডিওটা লোডিং নেওয়ার পরপরই কিন্তু এখানে দেখেন এখানে আমাদের কিন্তু লোডিংটা নিচ্ছে। অবশ্য আপনি ওয়েট করবেন, এখানে কিন্তু মানে ভিডিওটা তো অনেক বড় হয়ে থাকে, এখানে আপলোড নিতে কিন্তু অনেক দেরি হবে। এখানে দেখেন আমাদের যদি একটু খেয়াল করি তাহলে কিন্তু এখানে আমাদের যে পার্সেন্টটা কিন্তু দেখাচ্ছে, এখানে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে দেখেন এখানেও কিন্তু আমাদের ভিডিওটা এখান থেকে খুব সুন্দরভাবে মেক হচ্ছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু আপলোড হচ্ছে ভিডিওটা। এবার এখানে আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন, ভিডিওটা কি বিষয় করবেন সেই বিষয়ে কিন্তু অবশ্যই আপনাকে টাইটেলটা দিতে হবে। এখানে অবশ্যই টাইটেলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরপরই কিন্তু আপনি এই যে আপনার এই বিষয়ের উপরে আপনি টাইটেলটা লিখবেন এখানে। তাহলে আমরা যেহেতু এখানে যেটা মানে ভিডিওটা যে টাইটেলের করে লিখতেছি, মানে যে ভিডিওটা যে উদ্দেশ্য সেই রকম ধরনের এখানে টাইটেলটা দিব। এখানে আমরা লিখতেছি ট্রেন্ডিং ফন্ট, যেহেতু এখন এই ভিডিওটা আমাদের যে ট্রেন্ডিং ফন্টের কিন্তু একটা ভিডিও, তাহলে এখানে ট্রেন্ডিং ভাইরাল ফন্ট লিখবো আমরা। এখানে ট্রেন্ডিং ভাইরাল ফন্ট, ঠিক আছে। আপনারা আপনাদের যে আর কি বিষয়ে আপনি ভিডিওটা ছাড়বেন অবশ্যই এখান থেকে আপনি টাইটেলটা লিখে নেবেন। টাইটেলটা লেখার পর এখানে যে দেখছেন টাইটেলটা লিখছেন, ঠিক আছে, এই টাইটেলটা আপনি এখান থেকে জাস্ট এখান থেকে কপি করার পরপরই কিন্তু এখান থেকে আপনার যে ডিসক্রিপশন যে বক্সটা দেখা যাচ্ছে, ডিসক্রিপশন বক্সে কিন্তু সেমটাই লিখবেন। ঠিক আছে, এখান থেকে তাহলে আমরা ডিসক্রিপশন বক্সটা সম্পূর্ণ লেখার চেষ্টা করব।
এখন এখানে যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু আমাদের যে টাইটেল এবং যে ডিসক্রিপশন বক্স কিন্তু আমরা সেম লিখছি, অবশ্যই সেম লিখবেন। সেম লেখার পরে এখন যে মেন যে আমাদের যে কাজটা করতে হবে, যেটার জন্য কিন্তু এখান থেকে আমরা ভিডিওগুলো আপলোড করতেছি, মানে এখান থেকে আপলোড করার মেন প্রধান কারণ হচ্ছে এখান থেকে সিম মোড যে দেখা যাচ্ছে, অবশ্যই সিম মোড অপশনটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার এখানে কিছু ট্যাগের অপশন চলে আসবে। অবশ্যই এখানে আপনাকে এই ভিডিওর বিষয়ে কিছু ট্যাগ ইউজ করতে হবে, যে ট্যাগসগুলো আপনি কোথায় পাবেন। সেই ট্যাগসগুলো নেওয়ার জন্য অবশ্যই আপনাকে চলে যেতে হবে। এখান থেকে আপনার একটা সেকেন্ড স্পেস করে নেবেন। করে নেওয়ার পরে এখান থেকে আমরা নিউ ট্যাব নিব। নিউ ট্যাবের পরে এখানে যে জাস্ট এখানে লিখে সার্চ দিব হচ্ছে ট্যাগ জেনারেটর, ঠিক আছে। এখানে যদি আমরা ট্যাগ জেনারেটর বলে সার্চ দিই তাহলে কিন্তু আমাদের যে আর কি এখান থেকে কেটে গেছে, এখানে কিন্তু আমাদের কিছু নতুন ট্যাগ চলে আসবে। মানে ট্যাগ আপনি এখান থেকে সার্চ দিলে কিন্তু আপনি এই যে ওয়েবসাইটে চলে আসবে। এখানে দেখেন ফার্স্টে যে ওয়েবসাইটে কিন্তু আমাদের চলে আসছে। এখানে জাস্ট আমরা ট্যাব দিয়ে দিব। দেওয়ার পর এখানে এই যে সার্চ যে অপশানটা আছে, জাস্ট আপনি সার্চ অপশানে ক্লিক দিবেন। এরপরে আপনি এখানে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট সার্চ অপশনে ক্লিক দিবেন। এবার ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনি যে ধরনের ভিডিও করতেছেন, অর্থাৎ যে ধরনের ভিডিওটা আপনি আপলোড দিবেন, সেই ধরনের ভিডিও ট্যাগগুলো করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এখানে সেই ধরনের ভিডিও আপনার আর কি কিছু ফন্ট এখানে লিখতে হবে। লেখার পরপর যদি আপনি এখানে সার্চ অপশনে দেন, তারপরে কিন্তু আমাদের এটা জেনারেটরগুলো মেক হবে। তারপর দেখেন এগুলো এখন কিন্তু আমাদের অনেক পরিমাণে ট্রেন্ডিংয়ে আছে, যে ট্যাগগুলো, সেই ট্যাগগুলো কিন্তু সব চলে আসছে। এখন নিচের দিকে যদি আমরা স্ক্রল ডাউন করি তাহলে দেখেন এখানে কপি অপশনটা আছে। জাস্ট এখান থেকে কপি অপশনে ক্লিক করলেই কিন্তু আমাদের এটা কপি হয়ে যাবে। তারপরে এখান থেকে আমরা যে আমাদের ফেসবুক যেটা উপরে আবার ব্যাক যাব, ব্যাক যাওয়ার পরে কিন্তু আমরা যে ট্যাগগুলো এখান থেকে জাস্ট আমরা কিন্তু ট্যাগগুলো বসিয়ে দিব, ঠিক আছে। যেহেতু ওখান থেকে আমাদের সেকেন্ড স্পেসটা ছিল, ওখানে চলে যাব। এরপরে কিন্তু যে ট্যাগগুলো আমরা ওখান থেকে কপি করে নিয়ে আসছি, সেই ট্যাগগুলো কিন্তু ইউজ করার জন্য অবশ্যই এখানে যে আমাদের যে এখানে যে বাটন আইকনটা দেখতে পাচ্ছি, জাস্ট এই বাটন আইকনে ক্লিক করে দিব। ক্লিক করার পরপরই কিন্তু আমাদের যে এই শকটা কিন্তু চলে আসবে। আমরা শকের উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পরপরই কিন্তু আমরা এখানে যদি এটাকে পেস্ট করে দিই তাহলে কিন্তু আমাদের যে সম্পূর্ণ ট্যাগগুলো কিন্তু এখানে বসে যাবে। বসে যাওয়ার পরপরই কিন্তু এখান থেকে আমাদেরকে এটাকে ছোটো করে জুম আউট করে নিতে হবে। এখানে অবশ্যই আপনি ডেস্কটপ মোডে কাজ করবেন, তাহলে কিন্তু এখানে আপনি সম্পূর্ণ সেটিংসটা ভালোভাবে বুঝতে পারবেন। তারপরে এখান থেকে আমাদের করতে হবে, এখান থেকে আমাদের যে ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমাদের ভিডিওটা আমরা কী ভাষায় কথা বলছি, অবশ্যই এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আপনি বাংলায় করে নেবেন এখান থেকে। তাহলে আমরা এখান থেকে বাংলাটা সিলেক্ট করে নিব। এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এখানে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে নিচ্ছি, বাংলা। এখান থেকে জাস্ট আমরা কিন্তু বাংলা অপশানটা খুঁজে বের করবো। এখানে আমরা যদি একটু স্ক্রল ডাউন করতে থাকি তাহলে কিন্তু আমাদের যে বাংলা অপশানটা কিন্তু এখানে দেখেন যে বাংলা অপশানটা কিন্তু এখানে চলে আসছে। জাস্ট এই বাংলা যে অপশানটা আমরা এই বাংলা অপশানের উপরে ক্লিক করে দিব। ক্লিক দেওয়ার পরপরই এখানে কিন্তু দেখেন আমাদের ভিডিওটাও কিন্তু এর ভিতরে অলরেডি 100% হয়ে গেছে। এবার এখান থেকে আপনাকে জাস্ট নেক্সটে যাওয়ার জন্য আপনাকে নিচে স্ক্রল ডাউন করতে হবে। এখানে যদি আমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে চলে আসি তাহলে কিন্তু এখান থেকে আমরা আপলোডের অপশানটা পেয়ে যাব। অবশ্যই এখান থেকে জুম আউটটা করে নেবেন। জুম আউটটা করে নেওয়ার পরে এখান থেকে আপনারা একটু টার্নে স্ক্রল ডাউন করবেন। এখন আপনাকে নেক্সটে যাওয়ার আগে আর একটা কাজ অবশ্যই এখান থেকে আপনাকে বাকি আছে, যেটা হচ্ছে আপনাকে অবশ্যই এখানে আপনার যে থাম্বনেলটা ইউজ করতে হবে। থাম্বনেল ইউজ করার জন্য জাস্ট আপলোড ইমেজের উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে জাস্ট আপলোড ইমেজ ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে গ্যালারিটা চলে আসবে। গ্যালারিতে আসার পরে আপনি যে থাম্বনেলটা সিলেক্ট করবেন, অবশ্যই এখান থেকে সেই থাম্বনেলটা এখান থেকে আপনি পেস্ট চয়েস করে নিয়ে এখানে আপনি সেই থাম্বনেলের উপরে ক্লিক করে দিবেন। তাহলে আপনার চয়েস মতন আপনি যে থাম্বনেলটা তৈরি করবেন সেই থাম্বনেলটার উপরে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ডানে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার যে থাম্বনেলটা কিন্তু এখানে চলে আসবে। চলে আসার পরে এবার আপনি নিচে স্ক্রল ডাউন করলে দেখবেন যেখানে নেক্সট যে অপশনটা, এখানে কিন্তু নেক্সট অপশনটা চলে আসবে। জাস্ট নেক্সট অপশনের উপরে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনার যে লোডিং না নিবে, লোডিং নেওয়া পর্যন্ত ওয়েট করবেন। এখানে কিন্তু দেখেন আমাদের কিন্তু লোডিংটা নিচ্ছে। তারপরে কিন্তু আমাদের এমন ধরনের ইন্টারফেসটা আসবে। এখান থেকে যা আছে সেটা থাকবে। তারপরে এখান থেকে আমার যে নিচে নেক্সট দেখা যাচ্ছে, জাস্ট আপনি নেক্সটের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনাকে আবার একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনার এমন ধরনের ইন্টারফেস আসবে। যদি আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট থাকে তাহলে কিন্তু সেটা এখানে শো করবে। অবশ্যই এখানে আমাদের ভিডিওতে কোনো প্রকার কপিরাইট নাই, সে তো এখান থেকে আমরা আবারও এখানে যে শেয়ার যে অপশনটা আছে, জাস্ট এই শেয়ার অপশনের নিচের থেকে যে শেয়ার অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ভিডিওটা
পাবলিক প্রসেসে চলে গেছে আর কি, মানে এখান থেকে আমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে। এখানে তারপর দেখেন এখানে যেটা ডান অপশনটা আছে, জাস্ট আমরা ডান অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটা পাবলিশড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এরকমভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওগুলো এখান থেকে আমরা পাবলিশ করতে পারি। এটা কিন্তু বর্তমানে এখন অনেক পরিমাণে আপনার এখান থেকে ভিডিও ছাড়ার পরপরই কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হতেছে এবং অনেক পরিমাণে আর কি রিচ পাওয়া যাচ্ছে। তারপরই দেখেন এখানে কিন্তু আমাদের যে ভিডিওটা কিন্তু অলরেডি প্রসেসিংয়ে চলে গেছে, মানে ভিডিওটা আর কি আপলোড হয়ে যাচ্ছে। তো এইরকমভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার ভিডিওগুলো আপলোড করতে পারেন। এখান থেকে কিন্তু ভিডিওগুলো আপলোড করলে আপনার ভিডিওটা অনেক পরিমাণে আর কি রিচ হওয়ার আর বেশি সম্ভাবনা থাকতেছে আর কি। আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, এখনই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। একটা ভিডিও বানাইতে অনেক পরিমাণে কষ্ট হয়, যার ফলে কিন্তু আপনাদের সাপোর্টগুলো সেভাবে আমরা পাচ্ছি না। অবশ্যই ভিডিওতে ভালোভাবে সাপোর্ট করবেন, তারপরে কিন্তু এমন ধরনের নতুন নতুন টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হব। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।